আপনারা মন দিয়ে শুনবেন, এটা খুবই জরুরি আপনাদের জন্য খুবই জরুরি। কেন মন দিয়ে শোনা জরুরি? যে ধরেন হিন্দু ভাইরা মিছিল করে সব রাস্তাঘাট দখল করে নিছে, ঠিক আছে? আপনারা কি করছেন? সব দখল করে নিছেন। এখন আমরা বসে বসে আঙ্গুল চুষবো না? যাই হোক, আমাদের আঙ্গুল চুষাই উচিত শান্তির জন্য, এবং আমরা আঙ্গুলি চুষবো, আপনাদের বিরুদ্ধে লড়াই করব না, আশ্বস্ত করছি। কিন্তু কিছুই করব না এইরকম ভাইবেন না। প্রথমত হলো, আপনার শেখ হাসিনার পতনের পরে এখন পর্যন্ত হিন্দু ভাইয়েরা এবং ইসকনের সদস্যরা যে আচরণ করছে, আমার মনে হয়েছে যে শেখ হাসিনা পরে নাই, মানে ইসকন পড়ে গেছে, এরকম একটা আচরণ করছে। তাদের আচরণ দেখে যে শেখ হাসিনার পতন হয় নাই, পতন হয়েছে হলো হিন্দুদের। বলেন আপনারা এই আচরণটা করছেন কিনা বলেন? অথচ যেদিন হেলিকপ্টার থেকে একটা হিন্দু শিশুকে হত্যা করলো শেখ হাসিনা, ওই দিন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেন নাই। আমার কথা হলো, কেন মিছিল করেন নাই? আপনাদের লোক হত্যা করছে। যেদিন বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন মিছিল করেন নাই। কেন করেন নাই? কারণ শেখ হাসিনাকে আপনারা বিরক্ত করতে চান নাই, ঠিক আছে? এবং সত্য কথা বলতে, মানে শেখ হাসিনার রিজিমে হিন্দু নেতৃত্বের একটা বড় প্রভাব ছিল। যেমন ওই যে ধীরেন্দ্রনাথ শম্ভু না কি যেন আছে, পুরো এলাকায় অত্যাচার কইরা মানে মেসাকার অবস্থা করে ফেলছিল। ছাত্রলীগ নেতা সঞ্জিত না কি যেন ছিল, ডাকসুর হামলার সময় সে পিস্তলের বাট দিয়ে আমাদের একজনকে মাথায় মেরে মাথা গর্ত করে দিছিল। তারপরে লেখক ভট্টাচার্য, সেও। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সামগ্রিকভাবে হিন্দু পদায়ন, হিন্দু নেতৃত্ব, এগুলো জায়গা থেকে হিন্দু কর্তৃত্ব তারা প্রভাব করার চেষ্টা করছে। তো আওয়ামী লীগ পতনের সাথে সাথে আপনারা কি সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছেন বা আওয়ামী লীগের হয়ে লড়াই করছেন? জিজ্ঞাসা করছি, আপনারা আচরণটা এটা কীরকম করলেন?